हाई फ्रेंड्स मैथ्स টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের একটা বাংলা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা প্রথমবারের মতো যারা আমার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই ওই লাল রঙের বাটনটি টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটা বাজিয়ে রাখো এই ধরনের সাজেশন পাওয়ার জন্য। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, সূর্য সেনের প্রিয় কবি ছিলেন কে? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষুদিরাম বসু ছিলেন পুরোহিত। গ বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে, এটা হবে জ্যোৎস্না রাতে। বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়। জটি পিসিমার বড় মেয়ের নাম কি? জটি পিসিমার বড় মায়ের নাম নাম লাবণ্যদি। কবি শঙ্খ ঘোষের মাথায় আশীর্বাদের মতো কি ঝরে পড়ে? এটা হবে, দেখো, কবি শঙ্খ ঘোষের মাথায় আশীর্বাদের মতো গাছের পাতা ঝরে পড়ে। মাস্টারদা কোন পাহাড়ের উপর লড়াই করেছিলেন? এটা হবে মাস্টারদা জালালাবাদ পাহাড়ের উপর লড়াই করেছিলেন। তিনের সংক্ষেপে উত্তর দাও। ক ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? তো তোমরা উত্তরটা দেখে নাও। বনের পরী ছোট্ট ফণিমনসার গা ভরে পালং এর মতো কচি নরম সবুজ পাতা দিয়েছিল, তাই ছোট ফণিমনসা গাছটির দেমাকে মাটিতে পা পড়ছিল না। খ মাস্টারদার আদর্শ পুরুষ কারা ছিলেন? তো রামকৃষ্ণ এবং বিবেকানন্দ ছিলেন মাস্টারদার আদর্শ পুরুষ। কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না? তো উত্তর হবে, দেখো, কবির শঙ্খ ঘোষ যখন একলা শালবন ও তালসুপুরি বনে উপস্থিত হন তখন তার জীবনে আর কোনো দুঃখই থাকে না। বোম্বাগড়ের রাজারা কি দিয়ে ক্রিকেট খেলে? বোম্বাগড়ের রাজারা পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। দেখো প্রশ্নগুলির উত্তর দাও চারের দাগের। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কোন পতাকা উঠত? উত্তরটা তোমরা দেখে নাও। এরপরে ক্ষয়ের দেখো, ঝটি পিসিমার বাড়িতে কোন বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? কে কিভাবে ঝটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তরটা তোমরা দেখে নাও। পাঁচের দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। বিপরীত শব্দ লেখো। অগ্রজ স্বাধীন, অগ্রজ অনুজ স্বাধীন পরাধীন। লিঙ্গ পরিবর্তন করে দেখো। বাঘ বাঘিনী ভূত পেতনি। পুরুষ নির্ণয় করো। ঠিক আছে, আমরা, এটা হবে উত্তম পুরুষ, তুমি মধ্যম পুরুষ। বচন নির্ণয় করো। গাছে গাছে বইখানি, এটা হবে, দেখো, গাছে গাছে বহুবচন, বইখানি এক বচন। পদ পরিবর্তন করো। শাসন হবে শাসিত, তেজস্বিতা হবে তেজস্বী। চ দেখো, বাক্য গঠন করো। পতাকা ব্যায়াম। ঠিক আছে, তো দেখো, পতাকা 15ই আগস্ট আমাদের বিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। আর ব্যায়াম, নিয়মিত ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো। ঠিক আছে, এছাড়া একটি বাক্যে উত্তর দাও, এগুলো দেখে নাও। এক সাংঘাতিক কাণ্ড কোন শহরে হয়েছিল? দুই ব্রিটিশ পতাকার নাম কি? তিন মাস্টারদার পুরো নাম কি? মাস্টারদার কথা মতো কারা ইংরেজ পুলিশদের সঙ্গে লড়াই করেছিল? চট্টগ্রাম শহর কোথায় অবস্থিত? কোন ঋতুতে সাধারণ পথঘাট পিছল হয়ে পড়ে? কাদের বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি? মিষ্টি কবিতায় রাস্তা শব্দটি অন্য কোন নামে আছে? সঠিক উত্তরটি দেখো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও, উত্তরগুলো বাড়িতে নিজেরা তোমরা করবে। ঠিক আছে, দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন অত্যাচার করতো? দুই মাস্টারদার চেহারার বিবরণ দাও। অনুচ্ছেদ রচনা দেখো। দুর্গাপূজা বা শীতকাল সম্পর্কে একটা অনুচ্ছেদ রচনা করো। তো এই ছিল তোমাদের বাংলার একটা সম্পূর্ণ সাজেশন। তো সাজেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর হ্যাঁ, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।